সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রেসিডেন্সি কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত। আজকে তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 1 লেসন 1 থেকে আলোচনা করা হবে। তোমরা টপিক দেখতে পাচ্ছ, ইউনিট 1 পিপুল অর ইনস্টিটিউশন মেকিং হিস্ট্রি, লেসন 1 দ্য আনফরগেটেবল মেমোরি। মূলত 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্স ময়দানে যে তার ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন তারই ইংরেজিটা আজকে আমরা পড়ব। চলো আমরা টেক্সট পড়ার মধ্য দিয়ে ওটা শুরু করি। ওকে, মাই ব্রাদার্স, আই স্ট্যান্ড বিফোর ইউ টুডে উইথ আ হার্ট ওভারফ্লোয়িং উইথ গ্রিফ। অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলছেন, আমি আজকে তোমাদের সামনে দাঁড়িয়ে আছি দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে। ইউ আর ফুললি অ্যাওয়ার অফ দ্য ইভেন্টস দ্যাট আর গোয়িং অন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দেয়ার ইম্পোর্ট। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু আওয়ার বেস্ট টু কোপ উইথ দ্য সিচুয়েশান। তিনি বলছেন, আপনারা সবই জানেন আমরা কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি। উই হ্যাভ বিন ট্রাইং টু ডু, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি টু কোপ উইথ দ্য সিচুয়েশান। কোপ উইথ মানে পেরে ওঠা, সঙ্গে কোনো কিছুর সঙ্গে পেরে ওঠার, অর্থাৎ এই পরিস্থিতির সঙ্গে পেরে উঠতে আমরা খুব চেষ্টা করছি। অ্যান্ড ইয়েট, এবং এখন পর্যন্ত আনফর্চুনেটলি দুর্ভাগ্যবশত দ্য স্ট্রিট অফ ঢাকা, চিটাগাং, খুলনা, রাজশাহী অ্যান্ড রংপুর, অর্থাৎ এই চিটাগাং, খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুরের রাস্তাগুলি আর অ্যাওয়েস্ট উইথ দ্য ব্লাড অফ আওয়ার ব্রাদার্স, অর্থাৎ আমার ভাইয়ের রক্তে রঞ্জিত হয়েছে। তোমরা জানো পাকিস্তানি বর্বর বাহিনী ওই সময় আন্দোলনরত আমাদের দেশের যুবক সম্প্রদায়ের উপরে, তারা ছেলেদের উপরে, শিক্ষার্থীদের গুলিবর্ষণ করেছিল, সে কথা এখানে বলা হচ্ছে। দ্য পিপুল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু বি ফ্রি, অর্থাৎ বাংলার মানুষ এখন মুক্ত হতে চায়, স্বাধীনতা পেতে চায়। দ্য পিপুল অফ বেঙ্গল নাও ওয়ান্ট টু লিভ, বাংলার মানুষ বাঁচতে চায়। অ্যান্ড দ্য পিপুল অফ বেঙ্গল নাও ওয়ান্ট দেয়ার রাইটস, বাংলার মানুষ এখন তাদের অধিকার চায়। ভাষণের মূলত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ভাষণের দুটি অংশ রয়েছে। প্রথম অংশে তিনি বাংলার মানুষের যে অবস্থা, তাদের প্রতি অত্যাচার নিপীড়নের যে বর্ণনা, সেটা খুব সুন্দর করে দিয়েছেন তার ভাষণের মধ্যে দিয়ে, এবং পরবর্তী অংশে তিনি বাংলাদেশের যে স্বাধীনতা অর্জন করতে হবে তার একটি দিক নির্দেশনা দিয়েছেন। চলো আমরা দ্বিতীয় টপিকটা পড়ে কি বলছে। দ্য হিস্ট্রি অফ বেঙ্গল is the history of a people who have repeatedly made their highways crimson with their blood. অর্থাৎ বাংলার ইতিহাস হচ্ছে ওই সমস্ত মানুষের ইতিহাস যারা বারবার তাদের রক্ত দিয়ে রঞ্জিত করেছে, সেই ইতিহাস। উই শেড ব্লাড ইন 1952, আমরা রক্ত দিয়েছি 1952 সালে। ইভেন দো উই ওয়ার দ্য ভিক্টরস ইন দ্য ইলেকশন ইন 1954, 54 সালের ইলেকশনে, যুক্তফ্রন্ট ইলেকশনের কথা বলা, যখন আমরা জয়লাভ করলাম, উই কুড নট ফর্ম আ গভর্নমেন্ট, আমরা সরকার গঠন করতে পারিনি। ইন 1958 আইয়ুব খান ডিক্লেয়ার্ড মার্শাল ল, আইয়ুব খান সরকার মার্শাল ল জারি করলেন টু এনস্লেভ আস, এনস্লেভ মানে কৃতদাসে পরিণত করা, অর্থাৎ তিনি মার্শাল ল জারি করেছিলেন আমাদেরকে কৃতদাসে পরিণত করতে। ফর দ্য নেক্সট 10 years, পরবর্তী কয় বছরের জন্য? 10 বছরের জন্য। ইন 1966 when we launched the 6-point movement, অর্থাৎ 66 সালের যে 6 দফা তার কথা বলছেন তিনি, তখন আমরা 6 দফা পেশ করলাম। our boys are shot dead in 7 June, জুনের 7 তারিখে আমাদের যুবকদের, আমাদের ছেলেদেরকে গুলি করে হত্যা করা হলো। when after the movements of 1969, 69 গণঅভ্যুত্থানের পরে আইয়ুব খান ফেল ফ্রম পাওয়ার, আইয়ুব খান ক্ষমতা থেকে পড়ে গেল, ক্ষমতাচ্যুত হলো। অ্যান্ড ইয়াহিয়া খান অ্যাজিউমড দ্য রেইনস অফ দ্য গভর্নমেন্ট, অ্যাজিউমস মানে দখল করা, অর্থাৎ আইয়ুব খান ক্ষমতা থেকে পড়ে গেলেন এবং ইয়াহিয়া খান ক্ষমতা দখল করলেন অফ দ্য গভর্নমেন্ট। হি ডিক্লেয়ার্ড দ্যাট, এবং তিনি ঘোষণা দিয়েছিলেন যে হি উড গিভ আস এ কনস্টিটিউশন, তিনি আমাদেরকে একটি সংবিধান দিবেন। কনস্টিটিউশন মানে কি? সংবিধান। অ্যান্ড রেস্টোর ডেমোক্রেসি, রেস্টোর মানে পুনরুদ্ধার করা। আমরা অনেক সময় মোবাইল ফোনে বা কোথাও কোনো অ্যাপসকে রেস্টোর করি, অর্থাৎ কি পুনরুদ্ধার করা বোঝায়। তিনি বলছেন যে আইয়ুব খান সামরিক শাসন দিয়ে যে গণতন্ত্রকে কুক্ষিগত করে ফেলেছিলেন, ইয়াহিয়া খান ঘোষণা দিলেন যে না, সেই গণতন্ত্র আমরা পুনরায় ফিরিয়ে দেব। উই লিসেন টু হিম দেন, তখন আমরা তার কথা শুনেছিলাম। আ লট হ্যাজ হ্যাপেন্ড সিন্স, অনেক কিছু ঘটে গেছে। অ্যান্ড ইলেকশনস হ্যাভ টেকেন প্লেস, পরবর্তী 70-এ যে নির্বাচন হলো সেই কথা এখানে বলা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমি এতক্ষণ যে প্যাসেজটা অংশে পড়লাম, তোমরা জানো প্রতিটি প্যাসেজ থেকেই 3 ধরনের কোশ্চেন হতে পারে। কয় ধরনের? 3 ধরনের। দেখো, প্রথমত তোমাদের যে প্যাসেজটি পড়ানো হলো, এই একটি প্যাসেজ থেকে তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেন একটা থাকবে, এরপরে আনসারিং কোশ্চেন থাকবে,
সামারি লিখতে আসতে পারে এবং ফ্লোচার্ট থাকতে পারে। দেখো আমি তোমাদের এই পড়ানোর অংশ থেকে কিছু এমসিকিউ তৈরি করেছি, দুটি এমসিকিউ, এবং পরবর্তীগুলি তোমরা আগের ক্লাসে করে এসছো। আমরা যাই দেখো বলা আছে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। দ্য ওয়ার্ড অ্যাওয়ার ইন দ্য স্পিচ মিনস, অ্যাওয়ার মানে কি আমাকে জানতে হবে যে এই যে পড়াটা আমরা পড়লাম, লেসনটা পড়লাম, সেখানে অ্যাওয়ার মানে কি অর্থ দাঁড়াচ্ছে, তাহলে আমাদেরকে ভোকাবুলারি জানতে হবে। এবং নিচে 4টি অপশান দেওয়া আছে, 4টি অপশানের মধ্যে একটি সঠিক উত্তর দেওয়া আছে, তোমাকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে। এবং খুঁজে বের করতে হলে আমাদের কী করতে হবে, ভোকাবুলারিগুলি জানতে হবে। প্রশ্ন দুটি তুলে নেবে তোমরা, এটা তোমাদের অ্যাসাইনমেন্টের একটি অংশ। দ্য ওয়ার্ড অ্যাওয়ার ইন দ্য স্পিচ মিনস, অর্থাৎ এই বক্তব্যের মাঝে অ্যাওয়ার কী অর্থে ব্যবহার করা হয়েছে, কেয়ারলেস, ক্যালাস, ওয়ারি নাকি অ্যালার্ট, এই উত্তরটা তোমরা বের করবে। নেক্সট কোশ্চেন, দ্য ওয়ার্ড ওভারফ্লো মেনশনড ইন দ্য প্যাসেজ, অর্থাৎ এই প্যাসেজে ওভারফ্লো ওয়ার্ডটি কী অর্থে ব্যবহার করা হয়েছে, এই অর্থে এই লেসনে ওভারফ্লো ওয়ার্ডটি কী অর্থে ব্যবহার করা হয়েছে, স্প্লিট, ফ্লাড, স্পিড নাকি সাপ্রেস। তাই তুমি তখনই পারবে এই জিনিসগুলি সঠিক উত্তর বের করতে যখন তুমি ওভারফ্লোর অর্থ জানবে এবং এই 4টি ওয়ার্ডের অর্থ তুমি জানবে, ঠিক তখনই তুমি সঠিক উত্তরটি বের করতে পারবে। একইভাবে আগের প্রশ্নের অ্যাওয়ার মানে কি তোমাকে জানতে হবে, এই ওয়ার্ড মিনিংগুলি লিখে নিয়ে আসবে, আগামী দিনের ক্লাসে এগুলো চেক করব। কেয়ারলেস, ক্যালাস, ওয়ারি এবং অ্যালার্ট, এই প্রতিটা ওয়ার্ডের যদি তো অর্থ জানো তখনই তুমি এই অ্যাওয়ারের অর্থ কী হবে তুমি তখন সেটা বুঝতে পারবে। শিক্ষার্থীরা, পরবর্তীতে আমরা এখন তোমাদেরকে দেখাবো কিভাবে সামারি করতে হয় এবং ফ্লোচার্ট করতে হয়। চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, আমাদের ফ্লোচার্ট অংশে। ফ্লোচার্ট খুব সহজ একটা বিষয়, তোমাকে একটা টপিক দেওয়া থাকবে। আমি একটু আগে যে লেসন পড়লাম, লেসন পড়ার মধ্যে তোমাদেরকে অনেক কয়টি সাল উল্লেখ করেছি। এই সালগুলি উল্লেখ করার পর তোমাকে সাল ভিত্তিক একটা গিভেন টপিক দেওয়া থাকবে, এই টপিকটি অনুযায়ী তোমাকে একটি ফ্লোচার্ট তৈরি করতে হবে। চলো আমরা ফ্লোচার্টটি তৈরি করে ফেলি। তোমাদের কোশ্চেনে এরকম দেওয়া থাকবে, রিড দ্য টেক্সট and make a flowchart showing the background of liberation war. One is done for you, একটি তোমার জন্য করে দেওয়া আছে। কি দেওয়া একটা শিক্ষার্থীরা ফ্লোচার্ট করার সময় তোমাকে একটা করে দেওয়া থাকবে এবং যেরকম করে তোমাকে নমুনা দেওয়া থাকবে, বাকি প্রশ্নের উত্তরগুলি তোমাকে ওই নমুনা অনুযায়ী করতে হবে। চলো দেখে আসি। ব্লাডশেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, অর্থাৎ 1952 সালে রক্ত দিয়েছে ভাষা আন্দোলন, এই পয়েন্টটা তোমাকে দেওয়া আছে। দেখো এটা ফ্রেজ, আমাদেরকে ফ্রেজ আকারে দেওয়া আছে, আমাদের পরবর্তী পয়েন্টগুলো ফ্রেজ আকারে করতে হবে। তাহলে আমাদেরকে 52 সালে করে দেওয়া আছে, 52 সাল। তাহলে আমরা জানি 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন হয়েছে, এরপর 54 সালের যুক্তফ্রন্ট নির্বাচন, এরপরে 58 সালের আইয়ুব খানের মার্শাল ল, এরপরে আর কি হয়েছে 66 সালের 6 দফা, এরপর 69-এর গণ অভ্যুত্থান এবং 70-এর নির্বাচন। 1 2 3 4 5, এই 5টা পয়েন্ট দিয়ে দিলে তুমি 10-এ 10 পেয়ে যাবা। তাহলে আমরা একটু টেক্সট থেকে দেখে আমরা সাজিয়ে লিখে ফেলি। পরবর্তী পয়েন্টে আমরা লিখবো 54 সালে কী হয়েছিল, ইলেকশনে জয়লাভ করেছিল, অ্যাচিভিং ভিক্টরি ইন 1954, অ্যাচিভিং ভিক্টরি ইন 1954, 54 সালের নির্বাচনে জয়লাভ। এরপরে কি আছে, 58 সালে কি হলো, 58 সালে ডিক্লেয়ারিং মার্শাল ল, ডিক্লেয়ারিং মার্শাল ল।
in 1958। এরপরে কি আছে 1966 সালের 6 দফা মানে 6 পয়েন্ট মুভমেন্ট টেক্সটের মধ্যে দেওয়া রয়েছে। লঞ্চিং দ্য 6 পয়েন্ট মুভমেন্ট in 1966। নিচে গিয়ে দেখা যাচ্ছে শিক্ষার্থীরা, নিচে গিয়ে লেখা দেখতে পাচ্ছ তোমরা? ওকে, আমরা প্রয়োজনে পাশে লিখব, আমরা 5 নম্বরটি পাশে লিখতেছি, কিন্তু তোমরা এগুলি পরপর নিচে লিখবে এবং অবশ্যই কিন্তু বক্স করতে হবে, এরকম সুন্দর করে বক্স করে দিবা। প্রতিটা কিন্তু লেখা বক্সের মাঝে থাকবে, প্রতিটা এরকম করে বক্স করে দিবা, বক্সের মাঝে লেখাগুলি থাকতে হবে। আরও 2টি পয়েন্ট বাকি আছে আমাদের। 5 নম্বরে কী দিতে পারি দেখো, 69 সালে কী হয়েছিল? গণ অভ্যুত্থান, মাস মুভমেন্ট। মাস মুভমেন্ট in 1969 and অ্যাসেম্বলি। আমাদের 70 সালে ইলেকশন হওয়ার পরে অ্যাসেম্বলি হোল্ড করার কথা ছিল, বাট অ্যাসেম্বলি হোল্ড করে নাই, তাই আমরা লিখতে পারি নট হোল্ডিং দ্য ইন্টারন্যাশনাল অ্যাসেম্বলি। নট হোল্ডিং দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি in 1970। বাস হয়ে গেল। শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো, খুব সহজ একটা ফ্লোচার্ট তৈরি করা, খুব সহজ। তোমাকে একটা গিভেন টপিক দেওয়া থাকবে, এই গিভেন টপিকের আলোকে একটা দেওয়া আছে গিভেন টপিক, ব্লাডশেড ইন দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইন 1952, অর্থাৎ 52 সালের ভাষা আন্দোলনে রক্ত দিয়েছিল। তাহলে আমাদেরকে সালভিত্তিক 52 সাল দেওয়া হচ্ছে, তাহলে পরবর্তী সালভিত্তিক ঘটনাগুলি কীভাবে ঘটেছে, যেহেতু এখানে ফ্রেজ আকারে দেওয়া আছে, আমরা একইভাবে ফ্রেজ আকারে অন্য তথ্যগুলি সন্নিবেশিত করে দিয়ে দেবো এবং তুমি 10-এ 10 পেয়ে যাবা, কোনো ভুল নাই। এখানে অনেক সহজে মার্কস পাওয়া যায়। এবং এটা তোমরা নিশ্চয়ই করবে এবং অ্যাসাইনমেন্টে এই অংশটা সংযোজিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী অংশ যেটা রয়েছে সামারি, তোমরা সামারি লেখাতে পূর্বেও ক্লাসে লিখে নিয়ে এসেছো, এসএসসিতে তোমরা সামারি করে এসেছো। একইভাবে এই প্যাসেজটাকে অল্প কথায়, প্যাসেজের মূল কথাগুলিকে, স্বাতী মার্চেন্ট ভাষণকে তোমরা এই প্যাসেজের মধ্যে সংযোজিত করবে, সংযোজন করে নিয়ে আসবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, প্রেসিডেন্সি কলেজের অনলাইন ক্লাসের সাথে থাকার জন্য তোমাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।